শুভ সকাল সবাইকে। তো অনেকেই জানো যে আমার কালকে জয়েনিং রয়েছে। তো এরপর আমি জানি না যে ভিডিও করতে পারবো কি পারবো না, চেষ্টা করব যদি টাইম পাই। তো কলকাতা পুলিশের জয়েনিংয়ের পর তো ডাব্লিউপি লেডি কনস্টেবলের জয়েনিং আছে। তো সেখানে ভিআর ডিআইবিতে কী ডকুমেন্টস লাগবে, ফার্স্ট যেটা হবে সেটা হলো ভিআর। তো ভিআরের ফর্মটা পাবে থানা থেকে বা আরও অফিস থেকে। আমি আরও অফিস থেকে পেয়েছিলাম। আর যেটা মেন কথা সেটা হলো ফোন নম্বর। কেউ ফোন নম্বর চেঞ্জ করবে না, মানে যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই ফোন নম্বরে কিন্তু কল আসবে, থানা থেকে বলো বা অফিস থেকে, আরও অফিস থেকে। তো ফোন নম্বর কেউ চেঞ্জ করবে না, নাহলে কিন্তু অসুবিধা হবে। তো ভিআরের ফর্ম আমি ফিল আপ করে দেখিয়ে দেবো পরবর্তী কোনো ভিডিওতে। তো এখানে তো জাস্ট ফর্মটা আমি দেখালাম যে ফর্মটা কীরকম হয়। ভিআর যে ফর্মটা সেটা 2 কপি করতে লাগবে, মানে ফর্ম ফিল আপটা 2 কপি করতে লাগবে। ফটো তো লাগবেই। আর ফটো কোথায় কী লেগেছে আমার ঠিক মনে নেই, আমি যতদূর জানি ভিআরের 2 কপি ফটো লেগেছিলো। তো ফটো তোমার সাথেই রাখবে বেশি করে। ভিআর ফর্মের সাথে কী ডকুমেন্টস দেবে, তো প্রথমেই দেবে নিজের যত আইডি প্রুফ, মানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, নিজের, এটা মা বাবার না। তারপর নিজের যত কোয়ালিফিকেশান রয়েছে, অল কোয়ালিফিকেশান, মাধ্যমিক, এইচএস ও গ্র্যাজুয়েশান। এর সাথে লাগবে কাস্ট সার্টিফিকেট আর হলো ইন্টারভিউর কল লেটার। ভিআরে শুধু ডকুমেন্টস বলতে সব নিজেরই নেবে, মা বাবার ডকুমেন্টস তারা নেবে না। আমাদেরও তাই করা হয়েছিল। এখন দেখা যাক এরা প্রসেস চেঞ্জ করে কি না, না একই প্রসেসেই হয়। তো আমার মনে হয় না প্রসেস তো কোনো চেঞ্জ হবে, একই প্রসেসে সব হয়ে আসে। তো লেডি কনস্টেবল এই প্রসেসেই হবে। তো ভিআরে জেনে গেলে যে ভিআরে শুধুমাত্র নিজের যত ডকুমেন্টস আছে নিজের ডকুমেন্টসই লাগবে। দেন হলো ডিআইবি হবে ভিআর কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো কল করে দেওয়া হবে, যে কল করে বলা হবে যে ডিআইবি হবে। তো ডিআইবিতে ফার্স্ট যে ডকুমেন্টস লাগবে সেটা ডিক্লারেশান, যে ক্যান্ডিডেট যে থাকবে তার একটা ডিক্লারেশান লাগবে। তো ডিক্লারেশান যে ফর্মেটটা আছে সেটা স্যাররা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, সেই ফর্মেটে বের করতে লাগবে। দেন হলো বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট হলো যার পঞ্চায়েতে জন্ম নিয়েছে বা মিউনিসিপ্যালিটিতে হয়েছে। তো বার্থ সার্টিফিকেট 2 কপি লাগবে, 2 কপি বার্থ সার্টিফিকেট লাগবে। 1 কপি যে বার্থ সার্টিফিকেট লাগবে সেটা হলো ভ্যারিফিকেশনের জন্য। আর আরেক কপি যে বার্থ সার্টিফিকেট সেটা ডিআইবি স্যারের কাছে থাকবে। 3 নম্বরে অল এডুকেশান কোয়ালিফিকেশান যা যা আছে, রেজিস্ট্রেশনও কিন্তু লাগবে। মাধ্যমিকের বলো, এইচএসের বলো বা গ্র্যাজুয়েশনের বলো, সব তিনটেরই রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট আর পাস সার্টিফিকেট। যার যেটা নেই তারা এখনই জোগাড় করে নিতে পারো। বেশিরভাগই দেখবে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেই, তারা কলেজ থেকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা তুলে নিয়ে আসতে পারো। অল যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে এটাও 2 কপি রাখবে। 1 কপি করে হবে ভ্যারিফিকেশান, মানে যার কলেজ আছে কলেজে গিয়ে ভ্যারিফিকেশান করতে লাগবে, স্কুলে গিয়ে করতে লাগবে। আর লিভিং সার্টিফিকেট নিতে লাগবে দুটো থেকেই, কলেজ আর স্কুল থেকে। তো 1 কপি তো স্যারের কাছে থাকবে। এখানে দেখো লেখাই আছে কোথায় 2 কপি লাগবে আর কোথায় 1 কপি। তো 1 কপিটা লেখা থাকবে না, 2 কপি যেখানে লাগবে 2টো কপি কিন্তু নিজেতে লাগবে ডকুমেন্টস। দেন 4 নম্বর দেখো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড ও সার্ভিস আইডি কার্ড, যদি কেউ সার্ভিস করে থাকে অন্য কোনো জবে, বোথ সাইড যে হয় মানে জেরক্স সেটা লাগবে। আর ভোটার কার্ড, আধার কার্ড যে দেখতেগুলো সব নিজের লাগবে, প্লাস মা বাবারও লাগবে। তারপর হলো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট 2 কপি করে লাগবে। কেন জানো, যে কাস্ট সার্টিফিকেটের কিন্তু ভ্যারিফিকেশান হয়, 1 কপি ভ্যারিফিকেশান করতে লাগবে। দেন 6 নম্বর হলো স্টেটমেন্ট অফ 2 রেসপন্সিবল পিপল উইথ দেয়ার ভোটার কার্ড, মানে নিজের পাড়ার যদি কোনো ব্যক্তি, এমন ব্যক্তি যাদের বয়স 45-এর বেশি, আমার 45-এর বেশি বলেছিল, তো 45-এর বেশি যারা বয়স, তো এরকম 2জন ব্যক্তির থেকে তোমাদের ডিক্লারেশান লেখাতে লাগবে একটা। তো সেটা ফর্মেটও তোমরা পেয়ে যাবে, সেটা স্যাররাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তাও আমি একটা শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো, লাস্টের দিকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে লিখতে দিয়েছিলেন। দেন হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট উইথ ফটো, এটা যাদের পঞ্চায়েতে বাড়ি, গ্রাম পঞ্চায়েতের যে প্রধান থাকে সেখান থেকে নিতে পারো, বা মিউনিসিপ্যালিটি হলে চেয়ারম্যানের লেখাই রয়েছে দেখো, যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে যেখানে থাকো সেখান থেকে নিতে হবে। দেন হলো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড অর ডেথ সার্টিফিকেট অফ প্যারেন্টস বা হাজব্যান্ড, যেটা বললাম এর আগেও যে প্যারেন্টসেরও কিন্তু আইডি প্রুফ সব লাগবে। আর যদি কারো হাজব্যান্ড থাকে, আর যদি প্যারেন্টস কারো মারা যান তার ডেথ সার্টিফিকেটও লাগবে। আর এই যে আইডি কার্ডে কিন্তু বোথ সাইড যাতে জেরক্স থাকে, এক সাইড জেরক্স হবে না, বোথ সাইড জেরক্সে করতে লাগবে। দেন 9 নম্বরে দেখো ট্যাক্স বিল আছে, ট্যাক্স বিল অফ মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েত, মানে যার যেখানে বাড়ি সেখানে তার ট্যাক্স বিল যেটা আছে সেটা জমা দিতে লাগবে। 1 ইয়ার ওল্ড বা কারেন্ট হতে লাগবে। এটা আসলে বাড়ির যে দেয় করটা, মানে খাজনা বলে অনেকে আবার, সেই করের যে বিলটা থাকবে সেটা। তারপর হলো ইলেকট্রিক বিল বা টেলিফোন বিল, এটাও 1 ইয়ার ওল্ড বা কারেন্ট হতে হবে। 11 নম্বরে আছে ডেটস অফ ল্যান্ড, মানে বাড়ির দলিল লাগবে। তো বাড়ির দলিল অনেকে দেবে অনেক বড় হয়, এর জন্য লিখে দিয়েছে যে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড আর লাস্ট 2 পেজ বোথ সাইড জেরক্স। তো এই জেরক্স করতে লাগবে। অ্যাটেস্টেড অফ দ্য ওনার, ওনার যদি জীবিত থাকে
তো ওনার অ্যাটেস্টেড করতে হবে, তার সাইন লাগবে। আর যদি ওনার জীবিত না থাকে তাহলে সাইন লাগবে না। তারপর 12 নম্বর লাগবে হলো ম্যারেজ সার্টিফিকেট। যারা বিবাহিত ফিমেল বা মেল বলো তাদের ম্যারেজ সার্টিফিকেট লাগবে। তারপর হলো যদি কারোর মা বা বাবা কোনো সার্ভিস করে থাকেন, কোনো চাকরি, গভর্নমেন্ট চাকরি বলো, সে যদি কোনো পেনশন পেয়ে থাকেন তিনি, তার পেনশন যে পাসবুক সেটা জেরক্স লাগবে বা রিটায়ার্ড কপি লাগবে। দেন 14 নম্বর ডিক্লারেশন অফ দ্য ফাদার বা মাদার বা হাজব্যান্ডের একটা ডিক্লারেশন ফর্ম লাগবে। সেটাও স্যাররা ফর্মেট দেখিয়ে দেবে, মানে স্যাম্পেল পাঠিয়ে দেবে তোমাদের হোয়াটসঅ্যাপেই। 15 নম্বরে রেন্টাল হাউস ভাবো, যাদের বাড়ি নেই, যারা ভাড়া থাকে, তাদের যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট লাগবে। ওনারের ভোটার কার্ড লাগবে, যে ভাড়া দিয়েছেন তার ভোটার কার্ড জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড, মানে তার সেলফ অ্যাটেস্টেড লাগবে সেই জেরক্সে। আর রিসিপ্ট অফ হাউস রেন্ট, এই কটা ডকুমেন্টস লাগবে যারা ভাড়া বাড়ি থাকো। আর তারপরে 16 নম্বর দেখো এনি আদার ডকুমেন্টস মানে ডিআইবি স্যার যেটা মনে করবেন এরপরেও যদি কোনো ডকুমেন্টস লাগে তো সেক্ষেত্রে লাগবে। আমারও লেগেছিলো, আমার 3টে হয়তো লেগেছিলো এক্সট্রা ডকুমেন্টস। তাহলে বুঝতেই পারছো যে কত কিছু লাগছে ডকুমেন্টসে ডিআইবিতে। সত্যি ডিআইবি যখন করতে যাবে তখন বুঝতে পারবে যে এত ডকুমেন্টস জেরক্স করা, তারপর কিছু কিছু ডকুমেন্টস তো থাকবেই না। সেগুলো যদি না থাকে কোনো অসুবিধা নেই, স্যাররা বলে দেবেন যে সেটা কীভাবে কী করতে লাগবে। তো যাদের যেটা নেই তারা এখনই করে নিতে পারো, যেমন যাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেই তুলে নিয়ে আসতে পারো, যাদের লিভিং সার্টিফিকেট তুলতে পারো স্কুল থেকে, কলেজ থেকে, জানি না দেবে কি না অ্যাডভান্স। তারপর যাদের ভাবো বাড়ির যে করটা দিতে লাগে পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটিতে গিয়ে, সে কর ভাবো যাদের দেওয়া নেই ট্যাক্সটা, সেই ট্যাক্সটা তারা ক্লিয়ার করে আসতে হবে তাদের। আমি যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম যে ডকুমেন্টস কীভাবে চাইছে। তো যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই অবশ্যই দেবো। শুধু একটা কথাই রেখো, যদি ডকুমেন্টস না থাকে তোমরা ঘাবড়ে যেও না, স্যারকে বলবেন যে স্যার আমার এই ডকুমেন্টসটা নেই, স্যাররা কোনো না কোনো উপায় বের করছেন, তো সেতে কোনো প্রবলেম হবে না। আর এই ডকুমেন্টস জোগাড় করতে গিয়ে একটা জিনিস মাথায় আসবে যে এতদিন যে পড়েছি তার থেকে বেশি খাটনি মনে হয় এই ডকুমেন্টস ডিআইবি করতে। ডিআইবিতে একটু দৌড়াদৌড়ি করতে হবে, 2-3 দিন খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে যাবে এই ডকুমেন্টস জোগাড় করতে গিয়ে। আর একটা কথা, আমার তো ফটো তো মনে নেই যে আমি ফটো কোথায় কি দিয়েছি, কটা লেগেছে। তোমরা ফটোটা অবশ্যই ক্যারি করবে, আর রিসেন্ট ফটো লাগবে। রিসেন্ট ফটো বলতে যাতে মুখ ম্যাচ খায় পরবর্তী সময়। পেছনে ব্যাকগ্রাউন্ডে সাদা লাগবে, আর হোয়াইট বা হালকা কোনো জামা কালার যে থাকে, ব্লু কালার যে থাকে, হালকা ব্লু, মানে এমন কালারের জামা পরে যাতে ওর উপর সাইন করা যায়, সাইনটা যেন বোঝা যায়, এর জন্য সবাই রিসেন্ট ফটো তুলে রাখবে। আমার কাছে যে দেখতে পাচ্ছ আমি যেটা দেখে এখন বললাম যে কী কী ডকুমেন্টস লাগছে, তোমাদের কাছে এটা যাবে হোয়াটসঅ্যাপে, স্যাররা পাঠিয়ে দেবেন। এমনকি ডিক্লারেশান যে থাকবে সব কিছু, ডিক্লারেশান নিজের বাবার যে ডিক্লারেশান লাগছে সে স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আর পাড়ার যে দুজনের লাগবে, ভোটার কার্ড বা আধার কার্ড, প্যান কার্ড বা যাই বলো, রেশন কার্ড, সেটার উপর যে ডিক্লারেশান লাগবে সেটাও স্যাররা পাঠিয়ে দেবেন, পুরো স্যাম্পেলটা যে কী ফর্মেটে লিখতে লাগবে। তো আমি এখানে একজনেরটা শেয়ার করলাম, দুজনের থেকে লিখতে লাগবে পাড়ার। তো এটা আমি একজনের দিয়ে লিখেছি, তার বয়স কিন্তু 45+ হতে লাগবে, আমার ক্ষেত্রে তাই বলা হয়েছিল। তো পাড়ার দুজনের থেকে লিখতে লাগবে, তিনি নিজেও লিখতে পারেন বা আমরা যদি নিজেরা লিখেও তাদের সাইনও নিতে পারি। আর আমার এক্সট্রা ডকুমেন্টস হিসেবে এটা নেওয়া হয়েছিল যেখানে আমার নাম রয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট হিসেবে। আর আমার দাদুর যে আর্মির যে সার্ভিস বুক সেটা নেওয়া হয়েছিল, আর দলিল নেওয়া হয়েছিল। ওনারা আমাকে বলেছিলেন, মানে স্যার বলেছিলেন যে 1987 সালের আগের দলিল লাগবে। কারো 1986 সালেও বলেছে, আমাদের এখানে 1987 সালের আগের দলিল লেগেছে। এছাড়া এক্সট্রা ডকুমেন্টস হিসেবে বাড়ির গ্যাসের বিলও লেগেছে। যদি কারো না থাকে 1987 বলো 86 সালের আগের দলিল, তাদের অন্য কোনো ডকুমেন্টস দিতেও লাগছে। তো আমার এই দুটো ডকুমেন্টস লেগেছিলো, 1987 সালের প্রুফ হিসেবে আমার দাদুর সার্ভিস বুকটা আর আমার দলিল, বাড়ির দলিল, যেহেতু 1987 সালের আগে আমার বাড়ির দলিল। আর যাদের ভাবো নেই তাদের অন্য কোনো ব্যবস্থা আছে, যেমন আমার ফ্রেন্ডের থেকে নেওয়া হচ্ছে তার মার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড। কেন অনেকে দেখবে মা বাবা 1987 সালের আগে মাধ্যমিক দিয়েছেন, তো ওনারা কোনো না কোনো ব্যবস্থা রেখেছেন যে যার দলিল নেই তাদের কী করতে লাগবে। তো যার যেটা নেই সেটা ডিআইবি স্যারকে বলবে, ডিআইবি স্যার খুবই ভালো হন, ওরা বলে দেবে যে কী করতে লাগবে। আর যেটা মেন, যেটা ছাড়া হবে না, সেটা হলো তোমাদের কল লেটার। ইন্টারভিউর যে কল লেটার থাকবে সেটা কিন্তু অনেক জেরক্স করে রাখো, আর সেটাতে সাইনও লাগবে গেজেটেড অফিসারের, স্যাররাই বলে দেবেন কখন কোথায় সাইন লাগবে। তাই ইন্টারভিউ যে কল লেটারটা আছে সেটা অনেক জেরক্স করে রাখো, জেরক্স কিন্তু অনেক জায়গায় লাগবে, বুঝতে পারবে যে কোথায় কোথায় জেরক্স লাগছে। যারা জেরক্স করবে না, আর যদি যারা একটা জেরক্স করে দিয়ে দেবে ভিআরে, তারা কিন্তু পরবর্তী সময় অসুবিধা হয়ে যাবে। তোমরা এখন থেকে জেরক্স করে রাখো, মিনিমাম 10টা তো জেরক্স করে রাখতেই লাগবে। আর ফটোটা কিন্তু ক্যারি করবে, রিসেন্ট যে পাসপোর্ট ফটো সেটা ক্যারি করবে। তো আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আমার জয়েনিং, তো কালকে জানি না ভিডিও করতে পারবো কিনা, এরপরে যদি পারি আমি ভিডিও করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বেস্ট অফ লাক সবাইকে।